10ই জুলাই 2026 রাত্রে থেকে এই যে বৃষ্টি, ভারী বৃষ্টি, সেই বৃষ্টিতে মাঠের চিত্র, সাথে আমার ড্রাগন বাগানের চিত্র। এটা এখানে এখন মাছ ছেড়ে মাছ চাষ করা যাবে। যে পরিমাণ পানি হয়েছে, 2 ফুটের বেশি পানি আছে এখন খেতে। আল্লাহ যদি রহমত করে তাহলেই টিকে থাকবে, বেঁচে থাকবে। তা না হলে আসলে মাঠের যে চিত্র, সেটা আসলে আশা করা যায় না, ভালো কিছু আশা করা যাবে না, কারণ সব এমনই অবস্থা। কোনো ফসল মাঠে এখন থাকবে বলে মনে হয় না, কারণ সব জমিতেই 1 ফুটের মতো করে পানি আছে। বেগুন, বরবটি, শসা, পেঁপে, সিম, সমস্ত জমিতে এভাবেই পানি বেঁধে আছে। বেগুনের ক্ষেতের পানির চিত্র এটা। আমরা যদি দেখি পাটের অবস্থা, পাটের মধ্যে এই পরিমাণ পানি। দেখেন পানি কিভাবে যাচ্ছে একটা জমি থেকে অন্য জমিতে। পটলের ক্ষেতের ভিতরে এই পরিমাণ পানি, সিমের জমিতে এই পরিমাণ পানি। দেখেন এটা কিন্তু সব মাঠের সবচেয়ে উঁচু জমি, যেখানে পানি বাঁধার কোনো সম্ভাবনা থাকে না, সেই জমির চিত্র হলো এটা। পানি যাচ্ছে, সব কেটে দিচ্ছে। দেখেন সব জায়গায় মাছ চাষ করার মতো অবস্থা। আকাশ আবার ভারী বৃষ্টিতে তীব্রতর হয়ে চলে আসছে। দেখেন বৃষ্টি, আকাশ আবার কালো ঘন অন্ধকার হয়ে আছে। সব নদী হয়ে গিয়েছে। দেখেন পানি কীভাবে এই উঁচু জমি থেকে নামতেছে। কিছুই থাকবে না মাঠে, সমস্ত ফসল শেষ হয়ে যাবে। মানে খুব নরম জাতীয় সবজি বরবটি, এর ভিতরে যদি এই পরিমাণ পানি থাকে তো এগুলো কি বেঁচে থাকবে? দেখুন পানি এখান থেকে নামছে এইভাবে। সমস্ত জমিতে পানি। আপনারা একটু দেখেন পানিতে সব কাটা হয়ে আছে। দেখেন পানি কিভাবে নেমে যাচ্ছে। পানি নামতেছে।